হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের রেডিমিক্স হালিম দিয়ে সহজ উপায়ে রান্না করে দেখাবো, খুব অল্প সময়ে পারফেক্ট হবে। দেখো বন্ধুরা, আমি রাঁধুনি হালিম মিক্স নিয়েছি। আমি ফুটন্ত গরম জল নিয়ে 30 মিনিট ভিজিয়ে রেখেছি। আর মাংসটা আমি রান্না করে রেখেছিলাম। আমরা যেই উপকরণ দিয়ে এই মাংসটা রান্না করি সেই উপকরণ দিয়ে রান্নাটা করে রেখেছিলাম। আর ঝালটা তোমাদের পছন্দ মতো দেবে, আমি আমার পছন্দ মতো দিয়েছি। হালিম মিক্সের প্যাকেটে দুটা মশলা থাকে, একটা ডাল চালের মশলা আর একটা হালিমের মশলা। আমি হালিমের মশলাটা দিয়ে দিয়েছি, দিয়ে আবার ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, আর এভাবে রান্নাটা করলে কোনো ঝামেলা নেই। একবার বাসায় তৈরি করে দেখবেন, পরিবারের ছোট বড় সবাই পছন্দ করবে, অনেক মজা করে খাবে। হালিম রান্না করার জন্য আমি রেডিমিক্স হালিমই নিয়েছি, আপনারা যে কোনো ব্র্যান্ডেরই নিতে পারেন। দেখো বন্ধুরা, আমার মাংস কষানোটা হয়ে গেছে। এখন ভিজিয়ে রেখেছিলাম হালিম মিক্সটা, সেটা দিয়ে দেব। সেটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব, আর পরিমাণ মতো জল দিয়ে দেব। খুব অল্প সময়ে বানিয়ে নিতে পারবেন এই হালিম মিক্সটা। আপনারা অতিথি আসলেও বানিয়ে নিতে পারেন, খেয়েও সবাই অনেক পছন্দ করবে। দেখো বন্ধুরা, আমি পরিমাণ মতো জল দিয়ে নিয়েছি। এখন যে পর্যন্ত চালটা আর ডালটা ফুটে না আসে সে পর্যন্ত আমি রান্নাটা করব। আমি একটা ভাজা মশলা বানিয়ে রেখেছি, ধনে আর জিরে ভেজে তারপর মিক্স করে রেখেছি। দেখো বন্ধুরা, আমার হালিম রান্না করাটা হয়ে গেছে। এখন পরিবেশন করব। পরিবেশনটা আপনারা আপনাদের পছন্দ মতো করবেন। আমি ভাজা মশলাটা দিয়ে দিলাম, আর পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম সেটাও দিয়ে দেব। আপনারা চাইলে আদা কুচি দিতে পারেন, আমি আদা কুচি দিইনি। আদা কুচি আমাদের পছন্দ করে না, তাই আমি দিইনি। সাথে একটু ধনিয়া পাতা কুচি দিলাম, আর লেবু। দেখো বন্ধুরা, দেখতে যেমন লোভনীয় হয়েছিল, খেতেও খুব সুস্বাদু হয়েছিল। আমাদের বাসায় সবাই পছন্দ করেছে।